অজ্ঞাতনামা একজন মানুষকে আমি চিনি না, কিন্তু আমি দেখলাম আমার চোখের সামনে একজন লোককে মেরে ফেলা হলো, মেরে ফেলে তার লাশটাকে ইট বেঁধে সমুদ্রে ডুবিয়ে দেওয়া হলো। সেই অজ্ঞাত লোকটার পরিচয় না জানলে এটা কি হত্যাকাণ্ড হবে না? এটা ফেলাশাস কথাবার্তা, এই সমস্ত কথাবার্তার কোনো মূল্য নেই। ৭১ সালে ৩০ লক্ষ শহীদ হয়েছে, ৩০ লক্ষের তালিকা কি দেওয়া হয়েছে আদালতে? কিন্তু বিচার তো হয়েছে। আইন তার গতিতে চলবে। যেগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যদি ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক হয়, আমরা বারবার বলছি ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হওয়ার জন্য যে পদ্ধতিতে এই অপরাধগুলো হতে হবে সেগুলো না হলে আমরা আমাদের এই ট্রাইব্যুনালের বিচারের জন্য আসবে না। একটা রাষ্ট্রীয় পরিকল্পনার অংশ হিসাবে পুরো রাষ্ট্রযন্ত্র ইনভলভ হয়ে বাহিনীগুলোর মাধ্যমে সিস্টেম্যাটিক পদ্ধতিতে বাংলাদেশে গুমকে একটা কালচারে পরিণত করা হয়েছিল। দিস ইজ ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। বিচ্ছিন্ন বিক্ষিপ্ত যদি অন্য কোথাও কোনো ক্রাইমস হয়ে থাকে, সেটা যদি ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিকের ক্রাইটেরিয়া ফুলফিল না করে, তাহলে বিচারের জন্য আসবে না। কিন্তু এই প্রসিকিউশনের সামনে, আমাদের তদন্ত সংস্থার সামনে যে অভিযোগ এসেছে, যা কিছু তথ্য প্রমাণে দিয়ে এসছে, এটা এই সময়ে এবং সেগুলো তদন্ত অন্তে প্রমাণিত হয়েছে যেগুলো ওয়াইড স্প্রেড ছিল, সিস্টেম্যাটিক ছিল, এগুলো টার্গেটেড কিলিং ছিল এবং এটার একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল। সুতরাং এইটাই ট্রাইব্যুনালের বিচার্য বিষয় বলেই সেগুলোর বিচার এখন। বিদেশি আইনজীবীর ব্যাপারে যে আইন আছে, যে শর্ত আছে, সেটা মেনে যদি ওনারা পাবেন। আইনে বলা হয়েছে যদি বাংলাদেশ বার কাউন্সিল তাদেরকে বিদেশি আইনজীবী আনার অনুমতি দেন, তাহলে ট্রাইব্যুনাল সেইটা ওই পারমিশন সাপেক্ষে বিবেচনা করতে পারেন। দিতেই হবে এমন কোনো কথা নেই, ট্রাইব্যুনাল সুতরাং আগে শর্ত হচ্ছে আগে বার কাউন্সিল থেকে তাদের পারমিশন পেতে হবে, দ্বিতীয় শর্ত হচ্ছে ট্রাইব্যুনাল থেকে অনুমতি পেতে হবে। তো বার কাউন্সিলের পারমিশনটা হচ্ছে প্রি কন্ডিশন, ওইটা আগে করে তারপরে ট্রাইব্যুনালে যদি ওনারা অনুমতি নিয়ে আসতে পারে, তখন ট্রাইব্যুনাল বিবেচনা করবেন যে তাকে দেওয়া উচিত।